পারমাণবিক কর্মসূচি বন্ধ করো নইলে যুদ্ধ, ইরানকে স্পষ্ট বার্তা ট্রাম্পের। ইউক্রেন যুদ্ধের জন্য ফের দুষলেন জেলেনস্কিকে। হার্ভার্ডে $220 কোটি তহবিল স্থগিত, ট্রাম্প প্রশাসনের দাবিকে চ্যালেঞ্জ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যুদ্ধবিরতির নতুন প্রস্তাব ইসরায়েলের, পর্যালোচনার পর প্রতিক্রিয়া জানালো হামাস। গাজায় আরও 15 ফিলিস্তিনি নিহত, ফিলিস্তিনি পক্ষে বিক্ষোভের জেরে 4 বিদেশি শিক্ষার্থীকে বিতরণের নির্দেশ জার্মানির। সুদানে আরএসএফের হামলায় 400-রও বেশি মানুষ নিহত। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। পারমাণবিক কর্মসূচি বন্ধ করো নইলে যুদ্ধ, ইরানকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকেও সরে আসতে হবে। তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে। আসছে শনিবার সেখানে আবার আলোচনা হবে। এর মধ্যেই ট্রাম্প এমন হুঁশিয়ারি দিলেন। ওমানের প্রথম পর্বে আলোচনাকে দুপক্ষই ইতিবাচক ও গঠনমূলক হিসেবে অভিহিত করেছে। তবে ট্রাম্প মনে করেন, ইরান আলোচনায় অগ্রগতি না ঘটিয়ে শুধু সময় ক্ষেপণ করছে। তিনি আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে, দ্রুত পদক্ষেপ নেওয়াটা জরুরি। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আবারও দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ট্রাম্প বলেন, ইউক্রেনীয় নেতার কারণেই যুদ্ধ শুরু হয়েছিল। ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে জেলেনস্কিকে উদ্দেশ্য করে ট্রাম্প আরও বলেন, আপনি আপনার চেয়ে 20 গুণ বড় কারো বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আশা করেন যে মানুষ আপনাকে ক্ষেপণাস্ত্র দেবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ শুরুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপরও দোষ চাপান। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি প্রত্যাখ্যান করায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $220 কোটি অনুদান এবং $6 কোটি চুক্তিভিত্তিক অর্থায়ন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, হার্ভার্ডের $900 কোটি ফেডারেল অনুদান ও চুক্তি পর্যালোচনার ঘোষণা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। ইসরায়েল গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভে ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ মোকাবেলার অংশ হিসেবে এই ঘোষণা দেয়া হয়। গেল মার্চ মাসে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের $400 মিলিয়ন অনুদান স্থগিত করা হয়েছিল। ট্রাম্প প্রশাসনের দাবি, ওই ক্যাম্পাসে নিরবিচ্ছিন্ন সহিংসতা, ভয়ভীতি ও ইহুদি বিদ্বেষমূলক হয়রানি চলছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি মেনে চলবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার বিশ্ববিদ্যালয়টির আইনজীবীরা বলেছেন, প্রতিষ্ঠানটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শুক্রবারে পাঠানো দাবি মানবে না। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার হার্ভার্ডের আইনজীবীরা ট্রাম্প প্রশাসনের কাছে চিঠি পাঠায়। তাতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ এবং অন্য যে কোনো ধরনের গোঁড়ামি মোকাবেলায় হার্ভার্ডের প্রচেষ্টাকে অবহেলা করছে, মার্কিন সুপ্রিম কোর্ট কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা লঙ্ঘন করছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারী দেশ হিসেবে মিশর ও কাতারের প্রতিনিধিরা হামাসের কাছে ইসরায়েলের ওই প্রস্তাব উপস্থাপন করেছেন। নতুন এই প্রস্তাবে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 120 জন ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে 10 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। মঙ্গলবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ জানিয়েছে, নতুন প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতি এবং হামাসকে নিরস্ত্রীকরণের রূপরেখা দিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব খতিয়ে দেখছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র হামাস। বিবৃতিতে হামাস জানিয়েছে, যত দ্রুত সম্ভব এ নিয়ে প্রতিক্রিয়া জানাবে তারা। একই সঙ্গে গাজায় সংঘাত বন্ধ করে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, তাদের চাওয়া ছিল ইসরায়েলি হামলা বন্ধের প্রতিশ্রুতি দিতে হবে, অথচ প্রস্তাবে তা আসেনি। নতুন প্রস্তাবে হামাসের নিরস্ত্রীকরণ চাওয়া হয়েছে, কিন্তু তারা কখনোই রাজি হবে না। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বোমা হামলায় আরও অন্তত 15 ফিলিস্তিনি আহত হয়েছেন আরও 118 জন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সোমবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টায় এসব হতাহতের ঘটনা ঘটে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজায় 2023 সাল থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে 51,000 ছাড়িয়েছে। আহত হয়েছে 1,16,200 মানুষ।
এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করায় ফিলিস্তিনিপন্থী 4 বিদেশি শিক্ষার্থীকে বিতরণের নির্দেশ দিয়েছে জার্মান সরকার। কয়েক মাস আগে বার্লিনের একটি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভে তারা অংশ নিয়েছিলেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ফিলিস্তিনিপন্থী এই 4 বিক্ষোভকারী হলেন মার্কিন নাগরিক কুপার লং বটম, পোল্যান্ডের নাগরিক কাসাব লেচেক এবং 2 আইরিশ নাগরিক শেন ও ব্রায়ান এবং রবার্ট মারো। আসছে 21 এপ্রিলের মধ্যে তাদের জার্মানি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, নতুবা তাদের জোর করে বিতরণ করা হবে। সুদানের দারফুরে আধা সামরিক গোষ্ঠীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর সাম্প্রতিক হামলায় আরও 400 বেশি মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। গেল সপ্তাহে দারফুরের এল-কাফাশের শহরের আশপাশের শরণার্থী শিবিরগুলোতে ভয়াবহ স্থল ও বিমান হামলা চালায় RSF। তাদের লক্ষ্য ছিল এল-ফাশের দখল নেওয়া। জাতিসংঘ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত 148 জনের মৃত্যু তথ্য নিশ্চিত করা গেছে। প্রকৃত সংখ্যা অনেক বেশিও হতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ের প্রতিদিন এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।